হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য 69 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে সেগুলি পরপর দেখে নিও। তো দেখো, প্রথমের অঙ্ক, একটি বাগানে 3টি আম গাছ আছে। প্রথম গাছে যত আম ধরে দ্বিতীয় গাছে তার দ্বিগুণ আম ধরে এবং তৃতীয় গাছে দ্বিতীয় গাছের 3 গুণ আম ধরে। তৃতীয় গাছে 186টি আম ধরে, তবে গাছগুলিতে গড়ে কয়টি করে আম ধরে? তাহলে দেখো, এইখানেতে অঙ্কগুলি কিন্তু খুবই কঠিন আছে তোমাদের ক্ষেত্রে, তো একটু ভালো করে তোমরা বুঝে নেবে। আর এইখানেতে যতগুলো অঙ্ক দিয়েছে সবগুলি গড় কষার অঙ্ক, ঠিক আছে? গড় কী করে বার করে সেটা আগে একটু বলে দিই। যখন কোনো জিনিসের গড় বার করতে বলবে তখন সমস্ত জিনিসগুলিকে আগে যোগ করতে হবে। যোগ করে ঠিক যতগুলো জিনিস ছিল তত দিয়ে ভাগ করলে তবেই গড়টা বের হয়, ঠিক আছে? আবার যখন কোনো অঙ্কে গড় বলে দেবে, মোট বার করতে বলবে, তখন তোমরা সে গড়টাকে গুণ করবে সংখ্যা দিয়ে, যতগুলি সংখ্যা বলবে, তাহলেই মোট বেরিয়ে যাবে। দেখো, এইখানে কি বলেছে, 3টে গাছের কথা বলা হয়েছে। প্রথম গাছেতে যে আম ধরে দ্বিতীয় গাছে তার দ্বিগুণ আম ধরে। ধরো যদি প্রথম গাছে 2টো আম ধরে, তাহলে দ্বিতীয় গাছে কটা হবে? তার দ্বিগুণ, মানে 4টে আম। আবার তৃতীয় গাছে বলেছে দ্বিতীয় গাছে 3 গুণ আম, তাহলে দ্বিতীয় গাছে কত ধরেছিল? 4টে, তার 3 গুণ করলে কত হবে? 3 4 12টি। এইভাবে হিসাব করে অঙ্কটি বার করতে হবে। কিন্তু আমাদের দেখো পিছনের দিক থেকে হিসাবটা করতে হবে। এখানে এই যে বলে দিয়েছে তৃতীয় গাছে 186টি, তাহলে কীভাবে বার করব? দেখো আমাদের যেহেতু বলেছে যে তৃতীয় গাছে আম ধরেছে কত? 186টি। একটু ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে বলেছিল যে দ্বিতীয় গাছেতে যা আম ধরেছে তৃতীয় গাছে হচ্ছে দ্বিতীয় গাছে 3 গুণ ধরেছে, অর্থাৎ এই যে আমটা তৃতীয় গাছে ধরেছে একে 3 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু দ্বিতীয় গাছের আমটা বেরিয়ে যাবে, ঠিক আছে? দেখো, এই 186কে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো, 3 6 18, 6টা নামবে, 3 2 6, তাহলে কত হয়েছে? 62টি। তো কেন আমরা এটা করলুম? দেখো, বলি দিয়েছিল যে দ্বিতীয় গাছে যা আম ধরবে তার 3 গুণ আম তৃতীয় গাছে, তাহলে দ্বিতীয় গাছে হচ্ছে 62, একে 3 দিয়ে গুণ করলে তবে কিন্তু 186 হচ্ছে, তাহলে এটা বেরিয়ে গেল দ্বিতীয় গাছে। আচ্ছা, এবার প্রথম গাছেরটা বার করব। তাহলে প্রথম গাছে কি করে বেরোবে? আবার একটু পরে দেখো, এই যে বলেছিল যে প্রথম গাছে যে আম ধরে দ্বিতীয় গাছে তার দ্বিগুণ ধরে, তাহলে একে যদি আবার 2 দিয়ে ভাগ করে দিই তাহলে প্রথম গাছেরটা বেরিয়ে যাবে। দেখো, 62কে 2 দিয়ে ভাগ করলে হবে 31, 2 1 2। তাহলে দেখো, একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে দ্বিগুণ, মানে এই যে দ্বিতীয় গাছে বেরোচ্ছে। আবার একে 3 দিয়ে গুণ করলে এটা, তাহলে 3টে গাছের আম কিন্তু আমাদের বেরিয়ে গেছে, 186, শুধু 62 আর 31। এবার আমাদেরকে কি বার করতে বলেছিল? গড়। তাহলে গড় করার নিয়ম তো আমি আগেই বলেছি যে মোট, তাহলে যোগ করব 3টে গাছে কত আম হচ্ছে, তারপর তাকে 3 দিয়ে ভাগ করে দেবো। দেখো, 186, 62, 31 যোগ করবো। প্রথমে 2 আর 1 3 আর 6 9, 6 আর 3 9 আর 8 17 7, হাতে 1 1 আর 1 2, তাহলে মোট হচ্ছে দেখো 279টি আম। এবার গড় বার করতে বলেছে, তাহলে একে এবার 3 দিয়ে ভাগ করে দাও, যেহেতু 3টে গাছ। দেখো কত হবে? 3 9 27, 9টা নামবে, 3 3 9, তাহলে দেখো গড় কত বেরিয়েছে আমাদের? 93। এখানে কোথায় আছে? দেখো, এর উত্তরটি হয়ে যাবে। 2টা দেখো, এবার 2 বোনের গড় বয়স 13 বছর, কিন্তু ওই 2 বোন ও তাদের ভাইয়ের গড় বয়স, 2 বোনের গড় বয়স হচ্ছে 2 বছর কম। ভাইয়ের বয়স কত? এখানে 4টে অপশন আছে, কোন উত্তরটি হবে? তাহলে কি করে বার করব? দেখো, তো প্রথমেই আমাদের এখানে কি বলেছে? গড় বয়স বলে দিয়েছে 2 বোনের। তাহলে 2 বোনের মোট বয়স যদি বার করি কত হবে? মোট বার করতে গেলে আমি কি করেছি? গুণ। তাহলে দেখো, গড় হচ্ছে 13 করে 2 বোনের, এদের যদি মোট বার করি তাহলে কত হচ্ছে? 13 দুগুণে 26 হলো। এটা হচ্ছে 2 বোনের বয়সের মোট, 2 বোনের, তাহলে মোট বয়স হচ্ছে 26। আচ্ছা, এরপরের পার্টটি দেখো, পরে কি বলেছে? যখন এবার তারা 3 জন হচ্ছে, তাদের যে গড় বয়স তখন কত হচ্ছে? 2 বোনের গড় বয়স হচ্ছে 2 বছর করে কম হচ্ছে।
দেখো তাদের 2 বোনের যখন গড় ছিল হচ্ছে 13, যখন 3 জন হচ্ছে তাদের গড় বয়স হয়ে যাচ্ছে 2 বছর কম, তাহলে এর থেকে 2 বছর কমিয়ে দিলে কত হচ্ছে 13 থেকে 11। এবার এই 3 জনের যদি মোট বয়সটা বার করি তাহলে একে আবার 3 দিয়ে গুণ করে দেবো, যেহেতু 3 জন ছিল, 3 11 33 বছর। এইবার এখানেতেই উত্তরটি বেরিয়ে যাবে। দেখো 3 জন যখন হচ্ছে তাদের মোট বয়স 33 বছর, আর 2 জন যখন ছিল তাদের মোট বয়স ছিল 26 বছর। তাহলে এই 3 জন থেকে 2 জনেরটা বাদ দিয়ে দিলি তার ভাইয়ের বয়সটা বেরিয়ে যাবে। দেখো 33 থেকে 26 আমরা বিয়োগ দিয়ে দেবো, 6 থেকে 13 কত হবে 7, হাতে থাকবে 1, 2 রেখে 3 3 মিলে যায় 0। তাহলে ভাইয়ের বয়স হচ্ছে এই 7 বছর। এখানে দেখো কোথায় রয়েছে অপশানটি, এই এটা হয়ে যাবে। পরেরটি দেখো, একটি বাগানে কতকগুলি নারকেল গাছ আছে, তাতে মোট নারকেল আছে 497টি। যদি 7টি গাছের মধ্যে প্রথম 6টি গাছে যথাক্রমে 74, 62, 68, 75, 83 ও 74টি নারকেল ফলে, তবে সপ্তম গাছে কয়টি নারকেল ফলেছে? তাহলে দেখো এইখানে কিন্তু বলেছে যে মোট 7টা গাছ আছে, ঠিক আছে, 7টা গাছেতে কতগুলো ধরেছে না 497টি, তার মধ্যে 6টা গাছে কতগুলো করে ধরেছে বলে দিয়েছে। তাহলে সপ্তম গাছে কত আছে সেটা আমাদের বার করতে হবে। কি করব তাহলে, মোট তো বলে দিয়েছে, তার মধ্যে বাকি যে 6টা গাছে ধরেছে সেগুলিকে আগে যোগ করব, করে এই মোটটা থেকে বিয়োগ করে দেবো, তাহলে উত্তরটি বেরিয়ে যাবে। দেখো প্রথমে যে 6টা গাছ ছিল তাতে এই নারকেলগুলি ধরেছে, তাহলে এগুলোকে মোট করলে আমরা পেয়ে যাব যে 6টা গাছে কতগুলো হচ্ছে। দেখো 4 আর 3 7 আর 5 12, 12 আর 8 20, 20 আর 2 22, আর 4 26, 26 6 হাতে 2, 7 আর 2 9, 8 আর 9 17, 17 সাথে 7, 17 পর 18 19 20 21 22 23 24, 24 সাথে 6 30, 30 আর 6 36, 36 আর 7 37 38 39 40 41 42 43। তাহলে দেখো মোট ধরেছিল 497টি, আর তার মধ্যে 6টা গাছে হয়েছে 436। তাহলে সপ্তম গাছে কত, কী করে বেরোবো, এই মোটটা থেকে বিয়োগ দিয়ে দাও। 4 9 7 থেকে 4 3 6 বিয়োগ, 6 কয় 7 1, 3 কয় 9 6, 4 4 মিলে যে 0, তাহলে কত হচ্ছে দেখো 61। এখানে এই সি এর উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো, 7 8 9 10 11 এর গড় কত? তাহলে গড় বার করার নিয়ম কিন্তু আমি এর আগে বলেছি যে এই সব কটা সংখ্যাকে আগে যোগ করতে হবে, মোট যত হবে 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে তাকে ভাগ করে দিলে উত্তরটি কিন্তু এখানে বেরিয়ে যাবে। দেখো কত হচ্ছে, কত হবে 8 আর 7 15, 15 আর 9 16, 17 18 19 20 21 22 23 24, 24 আর 1 25, 25 এর 5 হাতে 2, 2 আর 1 3 আর 1 4, তাহলে কত হয়েছে 45। দেখো একে এবার 9 দিয়ে ভাগ করে দেবো, 9 9 1 2 3 4 5, 5 দিয়ে, তাহলে 5 9 45, তাহলে গড় কত করে হচ্ছে 9 করে। এখানে কোথায় আছে দেখো এর উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো, ব্যাঙাইয়ের একটি রাস্তা দিয়ে প্রতি ঘন্টায় গড়ে 152টি গাড়ি যাতায়াত করে। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ওই রাস্তা দিয়ে মোট কত গাড়ি যাতায়াত করবে? তাহলে দেখো ঘন্টায় গড়ে বলে দিয়েছে 152টি করে, তাহলে মোট বার করতে হবে। মোট বার করতে গেলে তাহলে আমরা কি করব, যে যত ঘন্টা হবে তাকে দিয়ে একে গুণ করতে হবে। তাহলে আগে বার করতে হবে যে 10টা থেকে 4টে কত ঘন্টা হচ্ছে, তাহলেই আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো কিভাবে হবে। ঘন্টায় 152টি করে গড়ে বলেছে, তাহলে এটা হচ্ছে গড়। মোট বার করতে গেলে আমরা প্রথমে ঘন্টাটা বার করে নিই। কটা থেকে বলেছিল, 10টা থেকে 4টে পর্যন্ত। ক ঘন্টা হচ্ছে দেখো, 10টা থেকে 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, তাহলে ক ঘন্টা হচ্ছে 6 ঘন্টা। তাহলে একে 6 দিয়ে গুণ করলেই মোট বেরিয়ে যাবে। দেখো 6 দুগুণে 12 আর 2 হাতে 1, 5 6 30 আর 1 31 1 হাতে 3, 6 কে 6 আর 3 9, তাহলে কত হচ্ছে 912। এখানে দেখো কোথায় রয়েছে, এই বিয়ের উত্তরটি হয়ে যাবে। আচ্ছা পরেরটা দেখো, 31 থেকে শুরু করে যে 9টি পূর্ণ সংখ্যা লেখা যায় তাদের গড় কত? এইখানে বলে দিয়েছে গড় কত, তাহলে গড় বার করতে গেলে প্রথমে সংখ্যাগুলি কত কত সেগুলো লিখব, যোগ করব, করে 9 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু 9টা বলেছে। দেখো কোন কোন সংখ্যাগুলো হবে।
দেখো 31 থেকে বলেছিল, তাহলে 31 থেকে আমরা পরপর লিখে নিয়েছি। কটা হয়েছে? 39 পর্যন্ত 9টা হচ্ছে। এগুলোকে যোগ করব, তারপর 9 দিয়ে ভাগ। যোগ করলে কত হবে? এটা হয়ে যাবে 315। 315 একে এবার 9 দিয়ে ভাগ করে দিলে গড় বেরিয়ে যাবে। দেখো 9 দিয়ে ভাগ করছি, 3 9 27, 7 × 11 4, 5 9 45, 5 9 45। তাহলে কত হচ্ছে? 35 করে গড়। এখানে কোথায় রয়েছে দেখো সেটা? এই অপশান বিয়েতে। পরেরটা দেখো, 4 জন ছেলের গড় বয়স 14 বছর। রমা তাদের সাথে এলে 5 জনের গড় বয়স হলো 13 বছর। তাহলে রমার বয়স কত? 4টা অপশান দিয়েছে, কোনটা হবে? দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আগেও একটা করালাম। তাহলে প্রথমে আমরা বার করব যে 4 জনের যে গড় বয়স বলেছে, তাহলে 4 জনের মোট বয়স, একে 4 দিয়ে গুণ। আবার দেখো যখন রমা যোগ দিচ্ছে কয়জন হলো? 5 জন। 5 জনের সেক্ষেত্রে গড় বয়স ছিল 13 করে। তাহলে এবার আমরা 5 জনের মোট বয়স বার করবো, একে 5 দিয়ে গুণ করব। দুটো যে উত্তর হবে, বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে রমার বয়স। দেখো তাহলে 4 জনের মোট বয়স হবে 4 14 56 বছর। এরপর যখন রমা যোগ দিয়েছে তাদের গড় বয়স হয়েছে 13 বছর করে, কিন্তু রমাকে নিয়ে কজন হয়েছিল? 5 জন। তাহলে 5 জনের তখন মোট বয়স কত হচ্ছে? দেখো 5 13 65। এবার দেখো 5 জন মিলে হচ্ছে 65 আর 4 জন মিলে হচ্ছে 56। তাহলে রমার বয়স কত? এই যে 65 থেকে 56 বিয়োগ করলেই বেরিয়ে যাবে। 6 × 15 9, হাতে রইল 1, 5 রেখে 6 6 মিলে যে 0। তাহলে কত হচ্ছে দেখো? 9 বছর। এখানে কোন উত্তরটি হবে? তাহলে এই ডিএরটা। আচ্ছা পরেরটা দেখো, পুজোর ছুটির শেষ 6 দিনে তুমি মোট 90টি অঙ্ক কষেছ। তুমি রোজ গড়ে কটি করে অঙ্ক কষেছ? দেখো এখানে মোট দেওয়া রয়েছে, গড় বার করতে বলেছে। তাহলে কি করব? এই মোটটাকে ভাগ করে দিতে হবে। কত দিয়ে? এই যে 6 দিন বলেছে, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, গড় বেরিয়ে যাবে। দেখো তাহলে প্রথমে 1 খাওয়াবো, 6 1 কে 6, বিয়োগ করলে থাকবে 3, 0 30, 6 দিয়ে 5। তাহলে উত্তর হচ্ছে কত? 15টি করে গড়ে অঙ্ক কষেছে। এখানে এই এর উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো, 5 বছর আগে বাবা মা ও আমার বয়সের যোগফল ছিল 90। এখন আমাদের বয়সের গড় কত? তাহলে কি বলেছে আগে ভালো করে কিন্তু বুঝতে হবে। দেখো বাবা মা এবং আমার বয়সের যোগফল, যোগফল মানে কি? সমষ্টি, অর্থাৎ তাদের 3 জনের বয়স মিলে কত ছিল? 90 বছর। 5 বছর আগের কথা বলেছে কিন্তু। এবার বলেছে যে 5 বছর পরে তাহলে বা এখন তাদের যে বয়স, গড় কত? গড় বার করতে গেলে তাহলে আগে মোট বার করতে হবে। সেই মোটটা থেকে আমরা 3 দিয়ে ভাগ করব, যেহেতু 3 জন, তবেই কিন্তু গড়টা বেরোবে। দেখো তাহলে কি করব? 5 বছর আগের কথা বলেছে, তখন 3 জনের বয়স হয়েছে কত? 90। এইবার দেখো 5 বছর পরে এখন মানে কি? তাহলে 5 বছর টপকে গেছে। তাহলে 5 বছর টপকে গেছে মানে কি? সবার বয়স কিন্তু 5 বছর করে বেড়ে যাচ্ছে। বয়স কিন্তু কারো কমে থাকবে না, থাকবে কি? থেমেও থাকবে না, বাড়তেই থাকবে। তাহলে 5 বছর করে 3 জনেরই বাড়বে। তার বাবারও বাড়বে 5 বছর, প্লাস তার মায়েরও বাড়বে 5 বছর, প্লাস তার নিজের অর্থাৎ আমারও কিন্তু বেড়ে যাবে 5 বছর। তাহলে ক বছর বাড়ছে দেখো? 3 জনের 5 5 5 করে হলে 15 বছর কিন্তু বেড়ে যাবে। বুঝে গেল? তাহলে 5 বছর আগে তাদের মোট বয়স ছিল 90, আর 5 বছর পর অর্থাৎ এখন তাদের বয়স কত হবে? এই 90 এর সাথে 15 বেড়ে যাবে, যে কত হবে দেখো তাহলে? 90 আর 15, 5 9 রাখে 10, 105 বছর। তাহলে এখন তাদের মোট বয়স হচ্ছে 105 বছর, কিন্তু গড় বার করতে বলেছে আমাদের। তাহলে গড় মানে কি? একেবার ভাগ করে দাও। কত দিয়ে? 3 দিয়ে। 3 জন ছিল, মা বাবা আর আমি, তাহলে 3 দিয়ে ভাগ। দেখো 3 3 9, 1 15, 3 5 15। তাহলে গড় কত করে বেরোচ্ছে দেখো? 35 বছর করে। এখানে উত্তর হয়ে যাবে এটা। পরেরটা দেখো, এবার কোনো বিদ্যালয়ে সোম থেকে শনিবার পর্যন্ত ছাত্র উপস্থিতির প্রতিদিনের গড় 372 জন। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপস্থিতির গড় যদি 360 জন হয়, তবে শুক্র ও শনিবারের মোট কত ছাত্র উপস্থিত ছিল?
তাহলে দেখো ভালো করে কিন্তু বুঝতে হবে, অঙ্কগুলো একটু কঠিন আছে। প্রথমেই দেখে নিতে হবে এই সোম থেকে শনিবার কত দিন হচ্ছে। দেখো সোম থেকে বলেছে মানে সোমটা ধরবো, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 6 দিন। ওই 6 দিনে উপস্থিতি ছিল গড় কত করে, 372 জন করে, দেখতে পেয়েছো? তাহলে 6 দিনের মোট কত হবে, একে 6 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে। তারপর দেখো আবার বলেছে যে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপস্থিতির গড় আবার আলাদা করে দিয়েছে 360 জন করে। তাহলে সোম থেকে বৃহস্পতি আবার কদিন হচ্ছে, দেখো সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 4 দিন। তাহলে এই 4 দিনের গড় এত করে আছে, তাহলে 4 দিনের মোট কত হবে, একে 4 দিয়ে গুণ, দুটো উত্তর বেরোবে। তারপর বলছে শুক্র শনিবারের মোট কত ছাত্র ছিল, তাহলে এই বেশিটা থেকে এই কম উত্তরটাকে বিয়োগ করে দিলে উত্তরটি হয়ে যাবে। দেখো 6 দিন গড় এত ছিল, তাহলে 6 দিনের মোট হবে, গুণ করে দাও, 6 দুগুণে 12 2 হাতে 1, 6 7 42 এর 1 43 এর 3 হাতে 4, 3 6 18 আর 4 22, তাহলে 6 দিনের মোট হচ্ছে 2232 জন। এইবার এর মধ্যে আমাদের সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবার আলাদা করে গড় দিয়েছিল 360, তাহলে এই 4 দিনেতে মোট কতজন এসেছে গুনে নাও, 4 0 0 4 6 24 4 হাতে 2 3 4 12 আর 2 14, এখান থেকেই উত্তরটি বেরিয়ে যাবে। দেখো 6 দিনে মোট ছিল এত, 4 দিনে মোট ছিল এত, তাহলে এই 6 দিন থেকে 4 দিনেরটা বিয়োগ করে দিলেই 2 দিনেরটা বেরিয়ে যাবে। 2 2 3 2 1 4 4 0 বিয়োগ 2 নেমে যাবে, 4 কয় 13 9 হাতে থাকবে 1, 4 একে 5 5 কয় 12 7 হাতে থাকবে 1 1 একে 2 2 মিলে যায় 0, তাহলে কত হচ্ছে দেখো 792, অর্থাৎ শুক্র ও শনিবারে উপস্থিতির মোট ছিল 792 জন। এখানে কোথায় রয়েছে দেখো, এই বিয়ের উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো 21 থেকে 29 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত। তাহলে গড় বার করতে বলেছে, এর আগেও আমি বলেছি কিভাবে বার করব। তাহলে 21 থেকে 29 পর্যন্ত সংখ্যাগুলো লিখে আগে যোগ করবে, করে তারপর যতগুলি সংখ্যা হচ্ছে তত দিয়ে ভাগ। দেখো কতগুলো হবে, 21 22 23 24 25 26 27 28 29, তাহলে কটা হচ্ছে 9টা। তাহলে এই সংখ্যাগুলো লিখে যোগ করতে হবে, করার পর তাকে 9 দিয়ে ভাগ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো এগুলোকে যদি যোগ করি কত হচ্ছে, 8 আর 9 17, 17-র সাথে 7 যোগ, 17 পর 18 19 20 21 22 23 24, 24 6 30, 30 আর 5 35, 35 আর 4 39, 39 আর 3 40 41 42, 42 আর 2 44, 44 আর 1 45 এর 5 হাতে 4, আচ্ছা 4 আর এই 2 6, 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 2 14, 14 2 16, 16 2 18, 18 2 20, 20 আর 2 22, তাহলে কত হয়েছে দেখো 225। এবার গড় বার করতে বলেছে, তাহলে মোট তো 9টা সংখ্যা, 1 2 3 4 5 6 7 আর 9, তাহলে 9 দিয়ে ভাগ করে দাও, কত হবে দেখো 3 খাওয়াবো, 3 9 2 খাওয়াবো, 9 2 কোনো 18, বিয়োগ করলে হবে 4, 5 9 45, 9 দিয়ে হচ্ছে 5 9 45, উত্তর হচ্ছে 25। তাহলে তো গড় হবে কত করে না 25 করে। এখানে দেখো কোথায় রয়েছে, এই বিয়ের উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো, তোমাদের বিদ্যালয়ে ক্রিকেট খেলায় সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর ছাত্ররা যথাক্রমে 68 73 65 করেছে। যদি দশম শ্রেণীর সমেত মোট রান সংখ্যা 276 হয়, তবে দশম শ্রেণীর ছাত্রদের রান সংখ্যা কত। তাহলে এইখানটা কিন্তু বুঝতে হবে। দেখো যখন সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং দশম শ্রেণীর রানকে যোগ করা হচ্ছে সব মিলিয়ে, তখন হচ্ছে কত 276, তার মধ্যে আমাদের 3টে শ্রেণীর রান বলে দিয়েছে, তাহলে দশমেরটা কত হবে। সপ্তম শ্রেণীর হচ্ছে 68, অষ্টম শ্রেণীর 73, নবম শ্রেণীর 65। তাহলে প্রথমে ওই 3টে শ্রেণীর মোট কত রান হয়েছে যোগ করে নাও, আর 4টে শ্রেণীর মিলে তো আমাদের দেওয়াই রয়েছে, তাহলে এখান থেকে ওইটাকে বিয়োগ করে দিলে উত্তর হয়ে যাবে। দেখো এটা সপ্তম অষ্টম নবম যোগ করলে কত হচ্ছে, 5 আর 3 8 আর 8 16, 6 হাতে 1, 6 আর 1 7, 7 আর 7 14 আর এই 6 20। তাহলে দেখো এই সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী মিলে হচ্ছে 206 রান,
আর যখন দশম শ্রেণী সমেত যোগ হচ্ছে তখন হচ্ছে 276 রান। আর আমাদের বলেছে দশম শ্রেণীর রানটা কত, তাহলে এই যে মোট রান থেকে এইটা বাদ দিয়ে দেবো 3টে, অর্থাৎ সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী আর নবম শ্রেণীর রানটা বাদ দিয়ে দিলি যেটা পড়ে থাকছে সেটা দশম শ্রেণীর রান। 6 6 মিলে যে 0, 7টা নেমে যাবে, 2 2 মিলে যে 0, তাহলে কত হচ্ছে দেখো 70। এখানে কোথায় আছে দেখো, এই অপশান বি এরটা 70 রান করেছে তাহলে দশম শ্রেণী। পরেরটা দেখো, চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বয়সের গড় 11 বছর এবং তাদের বয়সের সমষ্টি 187 বছর। চতুর্থ শ্রেণীর ছাত্র সংখ্যা কত? এইখানে একটু ভালো করে বুঝতে হবে। দেখো গড় বলেছে, তাহলে মোট বার করতে গেলে আমরা কি করি, গড়টাকে গুণ করতে হবে ছাত্র সংখ্যা দিয়ে, তবেই তো মোট বেরোবে। কিন্তু আমাদের মোটটাও বলে দিয়েছে এখানে, তাহলে গড়ও বলেছে আবার মোটও বলেছে, তাহলে আমরা ছাত্র সংখ্যাটাকে বার করব। কি করে করব? দেখো আমরা যখন গড় বয়স বার করি তখন কি করি, মোট যে বয়স সেটাকে ভাগ করে দিই কত দিয়ে, ছাত্র সংখ্যা দিয়ে, তাই তো? ছাত্র সংখ্যা দিয়ে ভাগ করলে মোট বয়সটাকে গড় বেরোয়। ঠিক একই উল্টো দেখো, আমরা যদি গড় দিয়ে ভাগ করে দিই মোট বয়সটাকে, তাহলে ছাত্র সংখ্যা বেরিয়ে যাবে। ঠিক ওর উল্টোটি হয়ে গেল। তাহলে এখানে আমরা 11 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু গড়টা বলে দিয়েছিল। গড় দিয়ে মোট সংখ্যাকে ভাগ করলে ছাত্র সংখ্যা বেরোবে, আবার ছাত্র সংখ্যা দিয়ে মোট বয়সকে ভাগ করলে গড় বেরোয়। এটা তোমরা মনে রাখবে। দেখো 11 দিয়ে যদি ভাগ করি, প্রথমে 1 খাওয়াবো, 11 1 11, 1 কয় 8, 7 গিঁটে 7টা নেমে যাবে 77। 7 খাওয়ালে দেখো 7 11 77, তাহলে কত বেরিয়েছে 17 জন। অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্র সংখ্যা হবে 17। এখানে দেখো এই অপশান সি এরটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।